ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা আমাদের কন্ট্যাক্ট পেজটাকে ডিজাইন করব। তো আমরা প্রথমে এই প্লাগইন ইনস্টল করার সময় ফ্লুয়েন্ট ফর্ম নামে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। এখন আমাদের কন্ট্যাক্ট পেজ তৈরি করার জন্য ওইখানে একটা কন্ট্যাক্ট ফর্ম ইন্টিগ্রেট করতে আমরা ফ্লুয়েন্ট ফর্মকে ব্যবহার করব। এই জন্য প্রথমে আমরা ফ্লুয়েন্ট ফর্ম যে ফর্মস অপশনে আছে এখানে ক্লিক করব। আমাদের ড্যাশবোর্ডে বর্তমানে কোনো ফর্ম নেই, আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। এখন ক্লিক হেয়ার টু ক্রিয়েট ইউর ফার্স্ট ফর্ম, আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক টেমপ্লেট চুজ করব। ওকে, এখানে আমার ফর্মের নাম দিয়ে দিতে হবে। এটার নাম দিয়ে দিব আমি কন্ট্যাক্ট ফর্ম, দেন রিনেম। ওকে, আমি একটা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। এখানে বর্তমানে 0 এলিমেন্ট আছে। সর্বপ্রথম আমি আমার রিডারের কাছ থেকে নামটা নিতে চাচ্ছি, এই জন্য আমি নেম ফিল্ডটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে রাখবো। ওকে, তারপর এটার মধ্যে ক্লিক করব। দেন এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এত কিছু আমি রাখতে চাচ্ছি না, আমি জাস্ট একটা ড্রপ ডাউন করে শুধু ফার্স্ট নেমটাই রাখবো। তারপর এটা ড্রপ ডাউন করব। দেন এখানে এটা লেবেল প্লেসমেন্ট টপ, এটা টপেই থাকবে। তারপর প্লেস হোল্ডারে ফার্স্ট নেম না দিয়ে এখানে আমি দেব ইওর নেম। ওকে, তারপর এটা আমি রিকোয়ার করে দিব ইয়েস। তারপর আমরা আরও একটা ফিল্ড নিয়ে নিব, এই জন্য আমরা ইনপুট ফিল্ডে যাব। এখান থেকে আমি ওনার ফার্স্ট নেম, উপরে আমাদের লেভেলটা চেঞ্জ করা হয়নি, আমি লেভেলটা চেঞ্জ করে দিব। এটা ড্রপ ডাউন করব, লেভেলে ফার্স্ট নেম আছে, এখানেও আমি ইওর নেম দিয়ে দিব। ওকে, আমি প্লেস হোল্ডারের টেক্সটটা রাখবো না, আমি প্লেস হোল্ডারের টেক্সটটা রিমুভ করে দিচ্ছি, এখানে একটাই থাকবে। তারপর আমি ইনপুট ফিল্ড থেকে এখানে ইমেল ফিল্ডটা নিয়ে নেব, ইমেল ফিল্ডটাকে ইওর নেমের এর নিচে রেখে দেব। ওকে, দেন এইটাকে আমরা লেভেলটা চেঞ্জ করে দিব ইওর ইমেল। তারপর প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট যেটা আছে এটাই বেটার। এরপরে ইনপুট ফিল্ড থেকে আমি একটা মেসেজ অপশনের জন্য টেক্সট এরিয়া যে উইজেটটা আছে এটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন এইটার লেভেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি কমেন্ট অর মেসেজ। দেন এটার প্লেস হোল্ডারে এন্টার ইওর কমেন্ট, কমেন্ট অর মেসেজ এটা থাকবে। তো আমি এটা একটু ভুল হয়েছে, ENTER হবে, এন্টার ইওর মেসেজ। এটা আমি রিকোয়ার করব না, এটা বাই ডিফল্ট নট রিকোয়ার থাকবে, আমি শুধু নেমটা রিকোয়ার লাগবো। তারপর আসি সাবমিট ফর্মে, এখানে বাটন টেক্সট টাইপ থাকবে সেন্ড মেসেজ। ওকে, আমি জাস্ট এতটুকুই রাখছি, এর বিষয়ে কিছু আমরা ইউজ করব না, আমরা এটাকে জাস্ট সেভ ফর্মে দিয়ে দিব। ওকে, এরপর যদি আমরা আবার ফর্মসে আসি, এখানে আমাদের কন্ট্যাক্ট ফর্ম নামে একটা ফর্ম আছে। এখন আমাদের আরও একটা ফর্ম তৈরি করতে হবে টেবিল বুকিংয়ের জন্য, এই জন্য আমরা অ্যাড নিউ ফর্মসে যাব। দেন এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে নিব। দেন এখানে প্রথম ফিল্ডটা আমি রাখবো নেম, আমি এখানে নিয়েছি নেম। তারপর এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি লাস্ট নেমটা উইথড্র করে দিব। নেক্সট এটা ড্রপ ডাউন করব, এখানে আমি ফার্স্ট না দিয়ে ইওর নেম দিব। তারপর আমি প্লেস হোল্ডারের টেক্সটটা রিমুভ করে দিব। তারপর আমি এখান থেকে ইনপুট ফিল্ড থেকে ফোন নাম্বার অপশনটা নিয়ে নেব, এখানে নিউমেরিটিক ফিল্ডটা এখানে নিব। তারপর এটা ক্লিক করব। দেন এখানে লেভেলটা হবে ইওর ফোন নাম্বার। ওকে, এরপর আসবো ইনপুট ফিল্ডসে, এখান থেকে আমরা একটা নিয়ে নিব রেডিও, রেডিও ফিল্ড, এটাকে সিলেক্ট করে আমি এই ইওর ফোন নাম্বারের নিচে রাখবো। তারপর এটাকে সিলেক্ট করব। দেন এটার লেবেল হবে শোজ এ ইভেন্ট, আমি একটু শর্ট রাখছি শোজ ইভেন্ট। দেন এখানে আমরা আমাদের 6টা সার্ভিস যেহেতু আছে, এখানে আমি টোটাল 6বার ডুপ্লিকেট করব। তারপর এখানে আমাদের সার্ভিসগুলা অ্যাসাইন করে দিব। দেন আমাদের প্রথম সার্ভিস আমি এখানে ইউএস এর বদলে ওইটা দিয়ে দিচ্ছি। দেন আমি এক এক করে সবগুলো আমাদের সার্ভিসগুলো দিয়ে দিব। ওকে, আমাদের ইভেন্ট সিলেক্ট করা শেষ, আমরা আবার যাব ইনপুট ফিল্ডে। ইনপুট ফিল্ড থেকে আমি এখানে একটা নিউমেরিক ফিল্ডটা নিয়ে নেব, এর নিচে রাখবো। দেন এটার টেক্সট হবে নাম্বার অফ পিপল। ওকে, আমি প্লেস হোল্ডারে কোনো টেক্সট দিব না, আমি আবার যাব ইনপুট ফিল্ডে।
দেন এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইপ এই উইজেটটাকে ড্র্যাগ করে এই নাম্বার অফ পিপল এর নিচে রাখবো। এটা উপরে উঠে গেছে, এটাকে টেনে নিচে নামিয়ে দেব। তারপর এটা সিলেক্ট করব, এখানে প্লেস হোল্ডারে থাকবে সিলেক্ট ইউর ডেট, সিলেক্ট ডেট, দেন এখানে এটা রিকোয়ার্ড করে দিব। এরপর এর নিচে আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিতে পারি, টাইম সেভের জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে দিব। তারপর এটা সিলেক্ট করব, দেন এইখানে আমি সিলেক্ট ডেটের জায়গায় সিলেক্ট টাইম দিয়ে দিব। এরপর এটাও রিকোয়ার থাকবে। তারপর যাব অ্যাডভান্স অপশনে। তারপর এখানে শর্টকাটটাকে এডিট করে আমি, যেহেতু এটা টাইমের জন্য আমি শুধু টাইমটাই রাখবো, এটা ক্লোজ করে দিব। এরপর উপরে এটা সিলেক্ট করব, এইটা যাব অ্যাডভান্স অপশনে। তারপর এখান থেকে আমি এটা টাইমটা রিমুভ করে শুধু ডেটটা রাখবো। এরপর একটা কাস্টম মেসেজ অপশন রাখতে হবে আমাদের, যদি তাদের এই ইভেন্টের বাইরে এক্সট্রা কোনো ইভেন্ট থাকে। আমরা আবার উপর থেকে চলে যাব ইনপুট ফিল্ডে। তারপর এখান থেকে আমরা মেসেজের জন্য টেক্সট এরিয়া যে উইজেটটা আছে এটাকে একদম নিচে রেখে দিব, লাইক এটা আমি মাঝখানে রাখছি, পরবর্তীতে এটাকে নিচে দিয়ে দিলাম, আমি এটাকে উপরে দিয়ে দিলাম। দেন টেক্সট এরিয়া এখানে আমি দিয়ে দিব ইওর মেসেজ। ওকে, তারপর আমি প্লেস হোল্ডারে কিছু রাখবো না। এরপরে যাব আমরা সাবমিট ফর্মে। সাবমিট ফর্মে আমি এখানে দিয়ে দিব মেক রিজার্ভেশন লাইক দিস, এই টেক্সটটা আমাদের থাকবে। তারপর জাস্ট এখান থেকে আমরা সেভ ফর্মে ক্লিক করব। ওকে, আমাদের ফর্ম রেডি, বাট আমাদের এখানে একটা এরর আসবে। আমাদের ডেট ফিল্ডটা ডেট ফরম্যাটেই থাকবে, দেন আমরা জাস্ট টাইম ফিল্ডটাকে চেঞ্জ করে দিব। আমরা রাইট সাইডে যে ডেট ফরম্যাট আছে এটাকে ড্রপ ডাউন করলে এখানে অনেকগুলো অপশন আছে, লাস্টের দিকে অনলি টাইম আছে। যেহেতু আমাদের এইটার মধ্যে শুধু টাইমটা দরকার, এই জন্য আমরা এখান থেকে যেহেতু বাংলাদেশের জন্য একটা তৈরি করছি, আমি 55 PM এটা বাংলাদেশি টাইম এটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে সেভ করে দিব, সেভ ফর্ম। ওকে, এখন আমাদের ফর্মের নামটা দিতে হবে, আমরা এখানে নাম দিয়ে দিব রিজার্ভেশন ফর্ম। তারপর এটাকে রিনেম করব, দেন সেভ ফর্মে ক্লিক করব। এরপর আসি আমরা পেজেস সেকশনে, অল পেজেস। এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ফর্ম এডিট করতে হবে, আমরা এটাকে এডিটে ক্লিক করব, দেন এডিট উইথ এলিমেন্টর। ওকে, আমাদের পেজ লোড কমপ্লিট। আমরা এখানে সিঙ্গেল কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন এটার অ্যাডভান্স অপশনে এর টপ এবং বটমে আমরা 200 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। আমরা স্টাইলিং অপশন থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করব। দেন আমাদের এক্সিস্টিং আপলোড করা একটা ইমেজ আছে, আমরা হেডারে যেটা ইউজ করেছি আমরা ওই ইমেজটা সিলেক্ট করব, দেন সিলেক্ট। তারপর এটার পজিশন আমাদের ফিক্সড করতে হবে, আমরা এটার পজিশন দিয়ে দিব সেন্টার। এটা রিপিট থাকবে নো রিপিট, দেন ডিসপ্লে সাইজ দিয়ে দিব কভার। এরপর এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করব, এই জন্য ব্যাকগ্রাউন্ড ওভারলে অপশনটা সিলেক্ট করব। দেন এটা ক্লাসিক সিলেক্ট করে এটা আমরা ফুল ব্ল্যাক কালারটা ইউজ করব এবং এর অপাসিটি 0.5 থেকে 0.7 করে দিব। তারপর এখানে আমরা একটা হেডিং ইউজ করব, আমি হেডিং উইজেটটাকে এর মধ্যে রাখবো। তারপর আমি জাস্ট হেডিংটাকে চেঞ্জ করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিব, এটার কালার থাকবে ফুললি হোয়াইট। আর টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমরা এখানে 45 পিক্সেল ইউজ করব এবং একটা ট্রান্সফর্ম আপার কেস ইউজ করব। তারপর আমরা এখানে একটা ডাইরেকশন রো নিয়ে নিব। এরপর যাব অ্যাডভান্স অপশনে, এটা টপ এবং বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা স্টাইলিং অপশন থেকে আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। ওকে, এখন এর মধ্যে আমি একটা কন্টেইনার নিয়ে নিব, এটার উইথ থাকবে 25%। তারপর যাব অ্যাডভান্স অপশনে, এটার অল অ্যারাউন্ড আমি 30 পিক্সেল প্যাডিং নিয়ে নেব। তারপর যাব স্টাইলিং অপশনে, এরপর যাব বর্ডারে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই হোয়াইট কালার, আমরা ক্লাসিক সিলেক্ট করে ফুল হোয়াইট কালারটা সিলেক্ট করব। তারপরে যাব আমরা বর্ডারে, বর্ডার থেকে বর্ডার টাইপ আমরা এখানে কোনো বর্ডার ইউজ করব না, বাট বর্ডার রেডিয়াস ইউজ করব 15 পিক্সেল। তারপর বক্স শ্যাডো দিয়ে দিব, এখানে ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45
এবং স্পেড ভ্যালু -10। আর এটার কালারটা আমাদের একটু কমাতে হবে 0.1। এরপর যাব হোভার অপশনে, এখানেও সেমভাবে 15 পিক্সেল বর্ডার রেডিয়াস, তারপর বক্স শ্যাডো ওপেন করে ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45 আর স্পেড ভ্যালু -10 দিয়ে দিব। এরপর কালার অপশন থেকে এটাকে আমরা 0.3 করে দিব। ওকে, এখন এর মধ্যে আমরা একটা আইকন বক্স ইউজ করব। আমি সার্চ করব আইকন বক্স, তারপর এই আইকন বক্স উইজেটটাকে এর মধ্যে রাখবো। এরপর এখানে আমি হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি আবার অ্যাড্রেস, আর অ্যাড্রেস রিলেটেড একটা আইকন ইউজ করব। আমরা আইকন লাইব্রেরি থেকে ম্যাপ আইকনটা ইউজ করব। এখানে আমি এই ম্যাপটা ইউজ করছি, ইনসার্ট, তারপর এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে দিব। আমি জাস্ট এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমরা আইকনের ভিউটাকে ফ্রেম করে দিব। ফ্রেম ভালো লাগছে না, আমি আইকনের ভিউটাকে স্ট্যাকেড করে দিই। এরপর যাব স্টাইলিং অপশনে, কন্টেন্টের আইকন পজিশন টপে থাকবে, বাট এটার অ্যালাইনমেন্ট আমি লেফটে করে দিব। তারপর আমাদের কন্টেন্টে একটু স্পেসিং দরকার, আমি কন্টেন্ট স্পেসিং 5 পিক্সেল দিয়ে দিব। এরপর যাব আইকন অপশনে, আমরা আইকনের প্রাইমারি কালার সেকেন্ডারি কালার দুইটা সিলেক্ট করব। আমি প্রাইমারি কালার আমাদের ব্র্যান্ড কালার দিয়ে দিব, বাট এটা থাকবে ভেরি ট্রান্সপারেন্ট। তারপর সেকেন্ডারি কালার আমাদের ব্র্যান্ড কালারটা থাকবে। তারপর আইকনের সাইজ থাকবে 35 পিক্সেল। এরপর আসি আমাদের কন্টেন্টে, আমাদের হেডিংয়ের সাইজ থাকবে 25 পিক্সেল। ওকে, এরপর আমি জাস্ট এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করে দিব 3 বার। এরপর আমাদের এই আইকন বক্সটা সিলেক্ট করব, তারপর আমাদের হেডিংটাকে রিপ্লেস করে দিব এবং অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের জন্য আমরা ইমেলের একটা আইকন ইউজ করব, ইনভেলপ। আমি এই আইকনটা ইউজ করব, ইনসার্ট, দেন ইমেল অ্যাড্রেস তো এখানে দিতে হবে। আমি এখানে দুইটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এখন আমাদের দুইটা ইমেল দিয়ে দিলাম। আমরা জাস্ট এটা রেসপন্সিভের সময় একটু ঝামেলা করতে পারে এই জন্য এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব যাতে এটা 2 লাইনেই থাকে। ওকে, তারপর আসি আমরা এই আইকন বক্সে, এটার হেডিংটা আমি রিপ্লেস করে দিব। এরপর এখানে ফোন রিলেটেড একটা আইকন ইউজ করব, আমি সার্চ করব ফোন, দেন উপরের দিক থেকে আমি এই আইকনটা নিয়ে নিব, ইনসার্ট। তারপর ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব, বাট এটা লাইন ব্রেক নেওয়ার জন্য এটাও সেমভাবে আমরা মাঝখানে একটা বিআর ট্যাগ ইউজ করব। আমরা যদি বিআর ট্যাগ ইউজ না করি এটা আমার ডেস্কটপে ঠিক থাকবে, বাট যখন আমরা ট্যাবলেট বা মোবাইল রেসপন্সিভ করতে যাব তখন এটা একটা লাইনে চলে আসবে, এজন্য আমরা এটা করলাম। এরপর আমরা এই আইকন বক্সটা সিলেক্ট করব, তারপর এটার হেডিংটা চেঞ্জ করে দিব ওপেনিং টাইম। এখানে টাইম রিলেটেড একটা আইকন ইউজ করব, আমরা সার্চ করব ওয়াচ, আমি স্টপ ওয়াচ এই আইকনটা নিয়ে নিচ্ছি, দেন ইনসার্ট। তারপর আমাদের এই ডেসক্রিপশনটা চেঞ্জ করতে হবে। আমি এই ওপেনিং আওয়ার্স দিয়ে দিলাম মানডে টু ফ্রাইডে 9 AM to 9 PM এবং স্যাটারডে ক্লোজড। আমি এই স্যাটারডে ক্লোজড এটা দ্বিতীয় লাইনে রাখতে চাচ্ছি। আমরা এর মাঝখানে একটা HTML ট্যাগ ইউজ করব, বিআর। ওকে, এখন আমাদের পরবর্তী সেকশন, আমরা এইখানে একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিব এবং এটার মধ্যে আমি কোনো প্যাডিং ইউজ করব না। এখানে আমরা আমাদের গুগল ম্যাপ একটা উইজেট আছে, আমি এটাকে ড্র্যাগ করে এর মধ্যে রাখবো। দেন আমাকে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমি আমাদের যে এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। ওকে, আমাদের যে অ্যাড্রেস দিলাম এই অ্যাড্রেস অনুযায়ী এটা একটা লোকেশন নিয়ে নিয়েছে, বাট এটার হাইটটা আমি একটু বাড়িয়ে দিব। আমি এখান থেকে 600 পিক্সেল হাইট ইউজ করব, এতটুকু। এরপর এর মধ্যে আমরা ইফেক্ট ইউজ করব, এই জন্য আমরা দেবো স্টাইলিং অপশনে, এখান থেকে নর্মালে সিএসএস ফিল্টার, আমরা যে সিচুয়েশন আছে এটাকে 0 করে দিব এবং হোভার অপশনে সিএসএস ফিল্টার থেকে সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিব, লাইক 122% এনাফ। এরপর এটা হোভার করলে এটা একটা কালার আসবে, বাট ইনিশিয়াল স্টেটে এটা নর্মাল কালারই থাকবে। তারপর আমরা এইখান থেকে আরও একটা কন্টেইনার নিয়ে নিব, দেন এটার মধ্যেও আমি কোনো প্যাডিং মার্জিন ইউজ করব না। আমরা জাস্ট এইখানে একটা চাইল্ড কন্টেইনার নিয়ে নিব এবং এটার উইথ থাকবে 75%, আর এটাকে আমাদের সেন্টার অ্যালাইন করতে হবে। এই জন্য আমরা এই কন্টেইনারটা সিলেক্ট করে এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব এবং অ্যালাইন আইটেমও সেন্টার দিয়ে দিব। এটা এখন সেন্টারে চলে গেছে।
এখন এই কন্টেইনারের ভিতরে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা দিতে হবে। এই জন্য উইজেট লাইব্রেরিতে আমরা ফ্লুয়েন্ট ফর্ম লিখে সার্চ করব। তারপর এই উইজেটটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন আমাদের ফর্ম সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি কন্ট্যাক্ট ফর্ম এটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমাদের কন্ট্যাক্ট ফর্ম প্রপারলি পেয়ে গেছে। এরপর যাব আমরা স্টাইলিং অপশনে। আমরা ফর্ম কন্টেইনার এটাকে কিছুই করব না, আমরা যাব বাটনস, সাবমিট বাটনস। এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা না দিয়ে আমরা আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব, লাইক দিস। তারপর আমাদের প্লেস হোল্ডারের টেক্সট আমরা রাখবো না, এজন্য কন্টেন্টে যাব, আমরা প্লেস হোল্ডারকে ডিসেবল করে দিব। ওকে, আমাদের প্লেস হোল্ডারে কোনো টেক্সট নেই। এরপর আমাদের কাজ থাকবে আমরা এই কন্টেইনারটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স অপশনে। এটার অল অ্যারাউন্ড আমি 30 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালারটা ইউজ করব। এখানে আমি ক্লাসিক সিলেক্ট করে ফুল হোয়াইট কালারটা দিয়ে দিব। এরপর যাব আমরা বর্ডার অপশনে। আমরা কোনো বর্ডার ইউজ করব না, আমরা 15 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। দেন যাব বক্স শ্যাডোতে। এটার ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10 দিয়ে দিব। তারপর যাব কালার অপশনে। এখানে আমরা 0.5 থেকে 0.2 ইউজ করব, বিকজ আমরা হোভারে কোনো ইফেক্ট ইউজ করব না। এরপর এই কন্টেইনারটা আমাদের ম্যাপের 50%-এ দিয়ে দিব, এই জন্য এই কন্টেইনারটা সিলেক্ট করে আমরা যাব অ্যাডভান্স অপশনে। তারপর মার্জিন আনলিঙ্ক করে আমরা টপে -150 পিক্সেল মার্জিন ইউজ করব। ওকে, এখন ডিজাইনটা একটু ইউনিক দেখাচ্ছে। আমি যদি মিনিমাইজ করি, এটা এরকম থাকবে, হোভার করার পর এরকম আসবে। ওকে, তারপর আমি আরও একটা সেকশন নিয়ে নেব। এখানে সিঙ্গেল কলাম স্ট্রাকচার, এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এখানে আমি একটা হেডিং ইউজ করব। আমি হেডিংয়ে দিয়ে দিব রিজার্ভেশন। তারপর যাব স্টাইলিং অপশনে। এটা হবে সেন্টার লাইন, এটার কালারটা হবে আমাদের ব্র্যান্ড কালার, দেন এটার টাইপোগ্রাফি হবে আমাদের স্টাইলিং টেক্সট। তারপর আমরা উইজেট লাইব্রেরি থেকে আরেকটা হেডিং এর নিচে রাখবো। এরপর আমি হেডিংয়ের টেক্সটটা চেঞ্জ করে দিব। তারপর যাব স্টাইলিং অপশনে। এটা থাকবে সেন্টার লাইন এবং এটার ফন্ট সাইজ হবে 45 পিক্সেল। ওকে, তারপর এইখানে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট ইউজ করব, এজন্য উইজেট লাইব্রেরি থেকে আমরা টেক্সট এডিটর উইজেটটাকে এর নিচে রাখবো। দেন স্টাইলিং অপশন থেকে এটা যাবে সেন্টার লাইন। এরপর যাব অ্যাডভান্স অপশনে। এখান থেকে এটার অ্যালাইন সেলফ আমরা সেন্টার করে দিব। দেন এখানে আমরা কাস্টম 50% উইথ ইউজ করব। ওকে, এখন আমরা একটা কন্টেইনার নিব। এখানে আমাদের রিজার্ভেশন ফর্মটা দেওয়ার জন্য আমরা কন্টেইনারটাকে ড্র্যাগ করে এখানে রাখছি। দেন এটার উইথ আমরা 75% ইউজ করব। তারপর এটাকে সেন্টার অ্যালাইন করার জন্য আমরা এই মেন কন্টেইনারটা সিলেক্ট করব। দেন লেআউট থেকে এটার অ্যালাইন আইটেম আমি সেন্টার করে দিব। ওকে, এখন এখানে আমি ওই ফ্লুয়েন্ট ফর্ম উইজেটটাকে আরও একবার ইউজ করব। এটাকে আমি ড্র্যাগ করে এই কন্টেইনারের মধ্যে রাখবো। দেন এখানে আমি একটা ফর্ম সিলেক্ট করব, সিলেক্ট এ ফ্লুয়েন্ট ফর্মস। এখান থেকে আমাদের রিজার্ভেশন ফর্ম যেটা আছে ওইটাকে দিয়ে দিব। ওকে, আমাদের ফর্মটা সাকসেসফুলি এখানে লোড হয়ে গেছে। আমরা জাস্ট স্টাইলিং অপশনে যাব এবং এইটাকে মিনিমাইজ করে আমরা যাব বাটনস অপশনে, সাবমিট বাটন। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ব্র্যান্ড কালারটা দিয়ে দিব। ওকে, তারপর এর মধ্যে আমরা কিছু প্যাডিং ইউজ করতে পারি। আমরা যাব এই কন্টেইনারটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স ট্যাবে। এটার অল অ্যারাউন্ড আমি 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। এটা একটু সেন্টার লাইন থাকবে। ওকে, আমাদের পেজ ডিজাইন কমপ্লিট। এখন আমাদের এটাকে রেসপন্সিভ করতে হবে, এই জন্য আমরা লেফট সাইড থেকে রেসপন্সিভ মোডে ক্লিক করব। দেন প্রথমে আমরা যাব ট্যাবলেট ডিভাইসে। তারপর চলে যাব আমাদের টপ সেকশনে, আমরা এই সেকশনটা সিলেক্ট করব। দেন এর অ্যাডভান্স ট্যাবে আমরা টপ এবং বটমে 150 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এই হেডিংটা সিলেক্ট করব। দেন এর স্টাইলিং অপশন থেকে এটার সাইজটা আমরা রিডিউস করে দিব, আমরা এখানে 35 পিক্সেল ইউজ করব। তারপর আমরা এই সেকশনটা সিলেক্ট করব। দেন এর লেআউট থেকে আমরা শুধু র্যাপ অপশনটা ওপেন করে দিব। তারপর আমরা এই কন্টেইনারটা সিলেক্ট করব। দেন এটার উইথ আমরা পিক্সেল থেকে পার্সেন্ট করে
এখানে 45% ইউজ করব। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব, দেন বাকি তিনটায় স্টাইলটা পেস্ট করে দিব। এখন আমাদের এই কন্টেনার লেফট অ্যালাইন হয়ে আছে। এটা ফিক্স করার জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন লেআউট থেকে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দিব এবং জাস্টিফাই কন্টেন্টও সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টার অ্যালাইন হবে। তারপর এই সেকশনে আমাদের ম্যাপের হাইট একটু রিডিউস করব। আমরা প্রথমে ম্যাপ উইজেটটা সিলেক্ট করব, দেন এখানে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 500 পিক্সেল ইউজ করব। ওকে, তারপরে আমাদের কন্ট্যাক্ট ফর্ম অলরেডি রেসপন্সিভ। আমরা চলে যাব এই হেডিংয়ে। এই হেডিংয়ের সাইজ আমরা ট্যাবলেট ডিভাইসে ইউজ করব 35 পিক্সেল। ওকে, আমাদের ট্যাবলেটের জন্য এটা রেসপন্সিভ কমপ্লিট। এরপর যাব আমরা মোবাইল ডিভাইসে। তারপর যাব আমরা টপ সেকশনে। আমরা টপ সেকশনটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স ট্যাবে এটা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপরে হেডিংটা সিলেক্ট করব, দেন এটার সাইজ আমরা ইউজ করব 25 পিক্সেল। তারপর এটা আমাদের দুই পাশে একটু প্যাডিং দরকার, এই জন্য এই টপ সেকশনটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স ট্যাব থেকে এটা আমরা আনলিঙ্ক করে টপ এবং বটমে 50 পিক্সেল ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব। ওকে, আমাদের এটা এখন রেসপন্সিভ। আইকনের সাইজগুলো একটু রিডিউস করা দরকার। আমি এটা সিলেক্ট করব, দেন যাব স্টাইলিং অপশনে, আইকনের সাইজ ইউজ করব 25 পিক্সেল। এরপর চলে যাব কন্টেন্ট ট্যাবে, হেডিংয়ের সাইজ আমরা ইউজ করব 20 পিক্সেল। দেন আমাদের প্যারাগ্রাফের সাইজ আমরা ইউজ করব 14 পিক্সেল। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং বাকি তিনটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। তারপর আমাদের এই ম্যাপের হাইট আরেকটু রিডিউস করব। আমরা এটা সিলেক্ট করব, দেন মোবাইল ডিভাইসের জন্য আমরা 400 পিক্সেল হাইট ইউজ করব। ওকে, তারপর আমরা এই হেডিংটা সিলেক্ট করব, দেন যাব টাইপোগ্রাফিতে, এটার সাইজ আমরা 25 পিক্সেল ইউজ করব। তারপর এই প্যারাগ্রাফ টেক্সটটা সিলেক্ট করব, এরপর যাব স্টাইলিং অপশনে, এটার সাইজ আমরা ইউজ করব 14 পিক্সেল। ওকে, আমাদের রেসপন্সিভ কমপ্লিট। আমরা জাস্ট রেসপন্সিভ মোডটা ক্লোজ করে দিব। এরপর আমরা অ্যানিমেশন ইউজ করব। এখানে আমরা এই কন্টেইনারটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স অপশনে, এখান থেকে আমরা যাব মোশন ইফেক্টে, এটার অ্যানিমেশন ইউজ করব আমরা ফেড ইন লেফট। তারপর আমরা সেকেন্ড কন্টেইনারটা সিলেক্ট করব, এটার অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট থেকে এটাই আমরা ইন্ট্রেন্স অ্যানিমেশন দেব ফেড ইন আপ। তারপর আমরা থার্ড কন্টেইনারটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স ট্যাবে, এরপরে যাব মোশন ইফেক্টে, এটা হবে আমাদের ফেড ইন ডাউন। তারপর আমরা এটা সিলেক্ট করব, দেন এটারও অ্যাডভান্স ট্যাবে মোশন ইফেক্ট, এটা আমরা দিয়ে দিব ফেড ইন রাইট। ওকে, আমাদের ম্যাপে কোনো অ্যানিমেশন ইউজ করব না, আমরা এই হেডিংটা অ্যানিমেশন ইউজ করব। এটা সিলেক্ট করব, এরপর যাব অ্যাডভান্স ট্যাবে, দেন মোশন ইফেক্ট, এইখান থেকে আমরা দিয়ে দিব ফেড ইন আপ। ওকে, আমাদের আর অ্যানিমেশন ইউজ করার মতো কোনো এলিমেন্ট নেই, আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। তারপর আমাদের ডিজাইনটা একবার প্রিভিউ করব। ওকে, আমাদের ডিজাইন অ্যানিমেশন পারফেক্টলি সব কাজ করছে। তো আমাদের নেক্সট লেসনে আমরা আমাদের হেডার, ফুটার এবং কাস্টম 404 পেজটা ডিজাইন করব।